আপত্তিকর ভিডিও ভাইরাল হতে পঞ্চায়েতে আসতেন না প্রধান। পুলিশ নিয়ে 1 মাস পরে পঞ্চায়েতে এলেও প্রধানকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাজরা প্রায় 1 মাস অফিসে আসছেন না। তার আপত্তিকর ভিডিও ভাইরাল হতেই লজ্জায় 1 মাস পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দেন তিনি। মঙ্গলবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে ফের পঞ্চায়েত অফিসে এলে তাকে পুলিশের সামনেই গ্রামবাসীরা হেনস্থা করে, এমনকি তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের রাজনৈতিক লড়াই দীর্ঘদিনের। মাসখানেক আগে প্রধান পূজা হাজরার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এর পাশাপাশি সেই ভিডিওর ছবি কেটে পোস্টার তৈরি করে এলাকায় লাগানো হয়। এমনকি পঞ্চায়েত অফিসেও প্রধানের ব্যক্তিগত চরিত্র নিয়ে নানান ধরনের পোস্টার সাঁটানো হয়। এর জেরেই পূজা হাজরা পঞ্চায়েত অফিসে আসা পুরোপুরি বন্ধ করে দেন। এর ফলে ওই পঞ্চায়েতের কাজকর্ম কার্যত শিখেই ওঠে। প্রতিদিনই গ্রামবাসীরা রূপশ্রী প্রকল্প, বার্থ সার্টিফিকেট অথবা বাড়ির ঠিকানার প্রমাণপত্র সহ নানা কাজে পঞ্চায়েতে এলেও তাদের খালি হাতে ফিরে যেতে হয়। এই নিয়েই গ্রামবাসীদের ক্ষোভের পারদ চড়তে থাকে। মঙ্গলবার দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন পূজা। তার আসার খবর চাউর হতেই গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে ছুটে আসেন। যখন পূজা তার স্বামীর সঙ্গে বাড়িতে ফেরার জন্য বের হন, তখন গ্রামবাসীরা তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে পুলিশের সামনেই চুলের মুঠি ধরে কিল, চড় ও ঘুষি মারা হয়। আর এই মারার ছবি ফের ভাইরাল করে দেওয়া হয়। পূজা হাজরার অভিযোগ, তার পুরনো কিছু ছবি বিধায়ক সীতানাথ ঘোষ এবং অঞ্চল প্রধানের নির্দেশে ভাইরাল করে দেওয়া হয়। তারা তাকে চাপ দিয়ে নানান ধরনের বেআইনি কাজ করাতে চেয়েছিল। তিনি রাজি না হওয়ায় প্রধানের পদ থেকে সরানোর জন্য চক্রান্ত করা হয়। কালকে আমি পঞ্চায়েতে গেছিলাম, ভিডিওকে চিঠি করে এবং পুলিশ প্রশাসনকে চিঠি করেই আমি গেছিলাম, যাতে আমাকে পুলিশ একটু প্রোটেকশন দেন, যাতে আমি অঞ্চলে আসতে পারি। এবার হচ্ছে উপপ্রধান এবং শেখ সাবির আলী মিদ্দা, ওনারা আমাকে জাপ তুলিয়ে গালিগালাজ করেন। এবং রুমা বেগম বলে একজন মহিলা আছে, রূপা, উনি আমাকে জাফর মোল্লার নির্দেশে, উপপ্রধানের এনাদের নির্দেশে আমাকে মারতে বললেন। উনিও আমাকে জাপ তুলে গালিগালাজ করেন এবং আমাকে গায়ে হাত তোলেন। ওনারা আমাকে অনেক আনলিগাল কাজ করার চেষ্টা করেন। যেমন আছে আমাদের বিধায়ক, অঞ্চল সভাপতি, উপপ্রধান এবং শেখ সাবির আলী আমাকে অনেকই আনলিগাল কাজ করাতে চান। আমি ওইসব ওনাদের কথায় আমি সাই না দিতে ওনারা আমার কিছু ব্যক্তিগত ভিডিও নিয়ে এমএলএ সাহেবের নির্দেশিতই ওনারা ভাইরাল করেন এবং এমএলএ সাহেবের নির্দেশিতই প্রত্যেকটা পঞ্চায়েতের দেয়ালেতে এবং বুথে বুথে কিছু পোস্টারগুলো ওনারা মারেন, মেরে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। বড়গাছিয়া অঞ্চল প্রধান মোহাম্মদ জাফর মোল্লা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যে ধরনের ছবি ভাইরাল হয়েছে তাতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আছে, তারাই তাকে মারধর করে। তারা চাইছেন উনি পদত্যাগ করুন। প্রধান তো আজ হয়ে গেল মাসখানেক আসছে না, এই লেগে জনরোষ, মানুষ তো জনসাধারণ ক্ষেপে গেছে। এসছে মানুষ, তার প্রতিবাদ দেখিয়েছে, ওনাকে চায় না, অঞ্চলে ঢুকতে দেয় না, এটাই তো আমি শুনলাম। পুরো জনরোষ, পুরো সাধারণ মানুষ আর চায় না, পুরো ওকে ঢুকতে দেবো না, এটাই বলতে চাইছে, আমি যেটা শুনলাম। এটা মানুষের জনরোষ, তো কিচ্ছু করার নেই। মানুষ জনরোষ, সাধারণ মানুষ মারছে। প্রধান বলছে সীতানাথ দা এমএলএ এটা করাচ্ছে। না, এটা তো ভুল কথা। সীতানাথ কোথায় করেছে? এটা কে বলেছে সীতানাথ করে দিচ্ছে? প্রধান বলছে সীতানাথ করে দিচ্ছে। প্রধান তাহলে জানে প্রধান কে করাচ্ছে। আর ওনার যে ছবি প্রধান সীতানাথ করাচ্ছে। সীতানাথ এই ফিল্ডে এসছে না, কোনোদিন কিছু এসছে না, সীতানাথ কিছু বলছে। এমএলএ সঠিক জায়গায় আছে। তৃণমূলের জনসাধারণ, বারবার বলছি তো, জনসাধারণ বহু লোক জড়ো হয়ে গেছে নাকি শুনলাম, রাস্তার লোক দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বড়গাছিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে
থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।